অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম। হাসপাতালে তার লড়াইয়ের কথা জানতো গোটা দেশ। শঙ্কা ছিল, প্রত্যাশাও ছিল, হয়তো ফিরবেন তিনি তার 2 সন্তানের কাছে, ফিরবেন লাইট ক্যামেরায়। তবে সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন সীমানাহীন এক গন্তব্যে। 14 দিনের লড়াই সঙ্গে করে মঙ্গলবার সকাল 6টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন সীমানা। তার মরদেহ যখন চ্যানেল আই প্রাঙ্গণে, তার 2 সন্তান আর সীমানার মায়ের কান্নায় ভারী চারপাশ। অবুঝ শিশু শ্রেষ্ঠ ও স্বর্গ হতচকিত। আসলে কি হচ্ছে? তাদের মা কোথায়? বৃহস্পতিবার রাত 11টা বাজে মা বাথরুম থেকে এসেছে। মার কেমন জানি হাতগুলো লাগা যাচ্ছিল। ছোটবেলা থেকেই মার হাত পাত টিপে দিলে ওগুলো ছেড়ে যেত, কিন্তু ওই দিন করেছিল, হয়নি, মানে ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছিল। তারপরে মা কথা বুঝতে পারছিল না। তারপরে তো আমার খালুর গায়ে বমি টমি করে শেষ করে দিয়েছে। পরে সিএনজি নিয়ে হসপিটালে গিয়েছে। জানা যায় যে মার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে, মানে রক্ত বেরোচ্ছে। তখন পিজি হাসপাতালে নিয়ে আসছে। হাসপাতালে নিয়ে এসে তারপরে এই যে আস্তে আস্তে যে 3 আসছে। 3 থাকলে তো মানুষ মরে যায় না, 3 আসছে, মারা গেছে। মা আমাকে অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু শেষ পর্যন্ত মার ক্যারেটের ইচ্ছাটা পূরণ হলো না। আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তানের এই অসময়ের চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না পরিবার, তাই তো এমন আহাজারি। মেয়ে আমাকে কিছুই বলে নাই। সেদিন বিকালে আমরা একসাথে নাস্তা করছি, গল্প করছি, আমার রুমে বসে নাতিকে পড়াইছে। তারপরে ও যায় পাশের রুমে শুয়ে গেছে, বলছে ওর স্কুল আছে, ওরে ডাক দিয়ে নিয়ে ঘুম পাড়াইছে। আমি রুমে যাই দেখি ওর শরীর ছটফট করতেছে। আমি ঘুমের আগে আমার ছেলের বই আমেরিকা থাকে, ওদের সাথে আমি ভিডিও কলে কথা বললে আমি ভাবছি যে মেয়ের রুমে যাই একটু দেখে আসি। যাই বলে আমার হাত পাও কেমন জানি করতেছে। আমি মেসেজ করতেছি, মেসেজ কোনো কাজ হয় না। দৌড়াই আমি প্রেশার মাপছি, প্রেশার উপরে নিচে সব ঠিক আছে। তখন বলতেছে আমি কথা বুঝতেছি না। নাতিটা লাফ দিয়ে উঠছে। ওঠার পরেই বলছে আমার মেয়ে কেমন জানি হয়ে যেতেছে, তোমার আন্টিকে ফোন দাও। আর আন্টিকে ফোন দিছে ওর খালুকে নিয়ে। আর সন্তান 2টা যেন ভালো থাকে, ভালোভাবে বড় হয়। মার অভাবটা তো পূরণ হবেই না, কিন্তু তারপরেও আমরা যতটুকু পারবো আমরা করবো। সীমানা চলচ্চিত্র ও নাটকে পরিচিত মুখ হলেও তার সহকর্মীদের খুব একটা দেখা মেলেনি। শিল্পী সংঘের কোনো সদস্যকে জানাজায় অংশ নিতে দেখা যায়নি। একমাত্র উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাবলু। আমি ভেবেছি যে ঈদের পরে আমার নতুন সিরিয়াল শুরু হইলে ওকে কাস্ট করবো, কিন্তু হলো না। মানে জীবনের সীমানা পেরিয়ে ও চলে গেল। ও সীমানা আল্লাহ আসলে কখন কাকে নিয়ে যান, কখন কাকে ডাকেন, এটা তো আমাদের হাতে নেই, আমরা বলতে পারি না। তবে খুব অল্প সময়ে এই বয়সে ছোট 2 বাচ্চা রেখে সীমানা চলে গেল, এটা খুবই কষ্টের। চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে সীমানার মরদেহ নিয়ে যাওয়া হয় শেরপুর জেলার নকলায়। সেখানে চিরনিদ্রায় শায়িত সীমানা। সীমানা 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। দারুচিনি দ্বীপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকে অভিনয় শুরু করেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।